রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। সেই সঙ্গে দাবি না মানা পর্যন্ত পর্যায়ক্রমে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আশা করছি আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের প্রপার অবশ্যই একটি সমাধান পাবো। এটি আমাদের যৌক্তিক দাবি। একটু আশ্বস্ত দিলে হবে না, আমরা কিন্তু আশ্বাস দিয়ে আমরা রাজপথ ছেড়ে দেওয়ার কথা বললে আমরা কিন্তু এটা মানব না। এর আগে প্রায় 2000 শিক্ষার্থী তিতুমির কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে সোমবার বেলা 11টার দিকে মহাখালী রেল ক্রসিং এলাকায় অবস্থান নেয়। আন্দোলনের কারণে মহাখালী থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। যানবাহন না পাওয়ায় বহু মানুষ হেঁটে গন্তব্যে রওনা হন। অবরোধ চলাকালে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী রেল ক্রসিং অতিক্রম করার সময় সেটি থামানোর চেষ্টা করে শিক্ষার্থীরা। ট্রেনটি না থামিয়ে গতি কমিয়ে চলতে থাকলে সেটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভাঙার পাশাপাশি আহত হন শিশুসহ কয়েকজন যাত্রী। আন্দোলনের সময় ঘটনাস্থলে পুলিশের সাজোয়া যান ও জলকামান লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষার্থে আন্দোলনরত শিক্ষার্থীদের থামাতে তৎপর ছিলেন সেনাবাহিনীও। এ সময় সেনাবাহিনীর সঙ্গে বেশ কয়েকবার তর্কে জড়িয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নিজেদের দাবি জানিয়ে অবরোধের 5 ঘন্টা পর সড়ক ও রেলপথ ছেড়ে যায় সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তবে প্রথম দফায় সড়ক ছাড়ার প্রায় 2.5 ঘন্টা পর সন্ধ্যা 6:30টার দিকে মহাখালীতে কলেজের সামনে আবারও সড়ক অবরোধ করেছেন তারা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে এবং তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে গত কয়েক মাসে একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তিতুমির কলেজের ছাত্রছাত্রীরা। আব্দুল্লাহ শেখ, বাংলা এডিশন, ঢাকা।